তোক তো আজকাল দেখাই জানা, থাকিস কোনে? আয় কই আছি, বাইসে আছি না, ঠাডা পড়িয়ে মরিয়ে গেছি, এতকে খোঁজ খবর নেয় না। না, এ দলের মধ্যে মান সম্মান লইয়ে কাম করার কোনো পরিবেশ নাই দোস্ত। তো হঠাৎ করে তোর আবার মান সম্মানের হানি করলো কিনা? করছে তো অনেকজনেই, কয়জনের কথা আর কমু। ওই কথায় কয় না যে হাতি কেদায় বললে সামসারায়ও লড়ায়, মোর হয়েছে এই অবস্থা। তাহলে তুই আজকাল নিজেরে হাতি মনে করতেছ না? এই কথাটা তো মাটিতে পড়তে দিলে না। একটা কথা কইলাম, কথার কথা তুমি ঠিকই প্রমাণ করিয়ে দিলে, খোঁচাটা ঠিকই দিলে। তা নিজে যখন খোঁচাখুচি করো তখন কি হয় শোনা? তো তুই বলে ঘর ছেড়ে দিছু কার ভয়ে? গেদার ভয়ে? কে কে তোমার এই কথা কইছে কেটা? হিরু কইছে না? কথাটা যেই কইক সত্যি কিনা তাই কয়া। মোটেও সত্য না। নুরু কোনোদিন কেউ ভয় ঘর ছাড়ে নাই। মান সম্মান মোর দ্বারা অনেক বড় জিনিস, যেন মান সম্মান হানিয়া হেনে নুরু থায় না, বুঝছো? ভালো কথা, তুমি ডাহাই, খুব ভালো কথা। এলে তুমি যে গায়ের জোরে যা কবা এই মান্য লইতে, এটা তো কোনো কথা হইতে পারে না। কি দোস্ত, কথাটা মুই অন্যায় কইছি, তুমি কও। না, কথা অন্যায় কস নাই, তো একটা কথা কি নুরু, কেউ যখন অন্যের ঘরের ছেলে ঢিল মারে, আল্লাহর বিচারে কিন্তু তার নিজের ঘরের ছেলেও ঢিল পড়ে। মানুষে যে কিনলে আপনার এরকম হিসে লাগে সেইটাই বুঝি না। আপনারা তো হিয়ারলে আমি কইছি চলেন আমরা এই গ্যারান্তন চলে যাই, এখানে থাকার কোনো দরকার নাই। তোমাকে তো আমি আগেই কইছি শোনা, আমার ভালো কারোরই সহ্য হচ্ছে না, আর তুমিও তো আমাকে কম সন্দেহ করা নাই। মানুষ যারে বালাবাসে তার উপরে সন্দেহ করে। আর যদি আমরা বালাই না বাসতাম তাহলে আপনি কি করছেন, কোগা বিয়া করছেন, এখানে কেন গাত লাগতো নি? এই ভালোবাসাই তো অনেকের থেকে সহ্য হচ্ছে না শোনা। আচ্ছা, আপনারা রাইতের বেলা মানুষের ডাকে লই যায় কিল্লাই, যদি কোনো পরামর্শ থাই তো দিনের বেলা আইতে পারে না। আর কিন্তু এসব একদমই ভালো লাগে না, ডরও করে না শোনা, ভয়ের কিছু নাই। ওই যারা আসে তারা আমার খুব আপন লোক, বুঝছাও? তারা ওই আধ্যাত্মিক লাইনের লোক, তো এই জন্য গভীর রাতে এসে, বুঝছো? কাল যে বেড়া আইছিল হে তো হেতার নাম করলে গাদা ডাকাইত, তো ডাকাইতে কি আধ্যাত্মিক জগতের মানুষ? না, সে ডাকাইত আসিল, বুঝছাও? এখন আধ্যাত্মিক লাইনে চলে আসে, সব কিছু সাইডে ছিল, ভালো হয়ে গেছে। কিন্তু লোকজন তাকে ওই নামেই ডাকে, আগের নামেই ডাকে। আচ্ছা, আপনার দোস্তর দোকান চুরির কোনো ঘটনার হদিস আইসেননি? আরে দূর, বাদ দাও তো ওই সমস্ত পাগল ছাগলের কথা। ওর ওই যে বিয়ে করার জন্য মাথা গন্ডগোল হইয়া নিজেই কি করেছে, চুরি করেছে না ঘোড়ার ডিম করেছে, বাদ দাও। ওই কয়েকদিন পরপরই কিন্তু এরকম বিয়ের জন্য এরকম মাথা গন্ডগোল হয়ে যায়। আম্মা কছিল তো হেতেনে বলে আপনার কাছে মেলা টিয়া হাইব। আরে না, মেলা কনে কয় টাকা হইব, খুব বেশি হইলে ওই তোমার 17-18 বা ওই রকমই, ওই 20-25 টাকা হইবার পারে। যেটাই হয় আর এসব সত্যত করে দিয়েন। আচ্ছা ঠিক আছে। হাগল মানুষের আর আবার বহুত ডর লাগে। না, তুমি আমি থাকতে তোমার ডর কিসির? তো আপনার বলে কি ঘটনা ঘটিছে? মোর কি ঘটনা ঘটে? ঘটনা ঘটছে যা ঘটার দোকানদারের ঘটছে, আর ঘটাইছে বেটা ভাই। কে কি লিখে সে কথা করছি রে, গেদা ভাই বলে আপনার চোখের থেকে নিজে দিচ্ছে। তোমরা কি তোমার জামাই বউ মিলা মানুষের খুব অপমান করা শিখছো না? আর আমার জামাই ধরে টানুকে, ও আবার তোমার কি করেছে? উইয়ের সাথে না লাগলে তোমার ভালোই থাকে না? না ওরে সর্বনাশ, হঠাৎ করে এত প্রতিভক্তি, কি কারণটা কি? প্রতিভক্তি না করি কি আর উপায় আছে? হাজার হোক সে আমার স্বামী, তারই পায়ের নিচি বলে আমার বেহেস্ত, তার সে পাও দেখতে যতই খারাপ হোক। আমার আরও একটা কথা মনে হয়, জানো কি? সেটা হচ্ছে ওই চেহারাটা যতই খারাপ হোক, মানুষ হিসেবে কিন্তু অনেক ভালো। হ্যাঁ, হয়েছে ব্যক্তি ভালো, খালি মোরাই খারাপ। এনুর ভাই, গেদা ভাই বলে আপনি কি এক থাপ্পড় দিয়ে দাঁত লাগা ফেলা দিছে? ঘটনা কি সত্যি? এইসব এগুলো এইসব বলো গেদামান, এগুলো সময় আছে তোমরা গেদামান এইসব। ভ্যাটার সাথে কথা কয়ে কি বুঝলু? বোঝাবুঝির আর কিছু নাই, 2 দিন সময় দিয়েছি, দেখা যাক কি হয়। তুই খারাপ কিছু কইছো নাকি? গালাগালি করছো? আমি আর এখন আর কার লোক খারাপ ব্যবহার করি না। আমি খালি কয়েছি দাদার আমি ভক্তি করি, তার লাগে তোমার কি হয়েছে তাড়াতাড়ি মিটমাট করো, কিভাবে করবা চিন্তা করে দাও, খালি এটা কয়েছি।